হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিও দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকে দিনটাকে এখান থেকে শুরু করা যাক। এখন বাজে সকাল 6টা, ছেলেকে উঠিয়ে দিয়েছি, স্কুলে যেতে হবে তো। তাই ও একা একাই এখন সকালে ব্রাশ করতে শিখে গেছে, তাই ও একাই দাঁত ব্রাশ করে। তো ওকে বলতে হয় না, সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে হাতে ব্রাশটাও ঠিক নেবে। তো এরপর ওকে ফ্রেশ করে দিয়ে ওকে রেডি করিয়ে নিচ্ছি। আর বাইরে দেখো না, হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। এখন না এমন চলছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো কমে যাচ্ছে, কখনো রোদ উঠে যাচ্ছে, বোঝা খুব মুশকিল। তো বৃষ্টি যদি না কমে তাহলে ছেলেকে আমি আজকে একাই নিয়ে যাব। অনেক সময় কি হয়, বৃষ্টি হলে না স্কুটিতে যাওয়া খুব সমস্যা হয়ে যায়, তাই ওকে রিক্সা করে আমি বাসে তুলে দিয়ে আসি। 1 hour later. তো যাই হোক, ছেলেকে বাসে তুলে দিয়ে এসেছি। বাসে যখন যাই বেরোই তখন বৃষ্টিটা ছিল না, থেমে গেছিলো। কিন্তু ছেলেকে বাসে তুলে দিয়ে যখন ফিরছি, এত জোরে বৃষ্টি নেমেছে, আমি আর কর্তামশাই দুজনেই ভিজে গেছি। তো যাই হোক, কিছু করার নেই, এত জোরে বৃষ্টি নেমেছে, ওই স্কুটির মধ্যে ছাতাও কিছু মানছিল না। তো ভাবলাম ঠিক আছে, ছেলেটা নেই, কোনো অসুবিধে নেই ভিজলেও। তো বাড়িতে চলে এসে আগে গরম গরম চা করে নিয়েছি। দুজনে বসে চলো আগে একটু চাটা খেয়ে নিই। সকালবেলা সবার আগে এনার্জি এটাই আমাকে দেয়, একটু লাল চা। চাটা খেয়ে হঠাৎই মনে হলো একটু নার্সারির দিকে বেরিয়ে যাওয়া যাক। তো কর্তামশাইকে বলতেই তো দুজনে মিলে চলে এলাম সোজা নার্সারির দিকে। তো এখানে কিছু গাছ আমার পছন্দ হয়েছে, দেখে তো মনে হচ্ছে সব কিছুই নিয়ে যাই, সেটা তো সম্ভব নয়। এত ভালো লাগে না নার্সারিতে এলে, বিভিন্ন রকম গাছ ফুল দেখে সত্যি খুব ভালো লাগে। আর চারিদিকটা সবুজ, সেই জন্য মনে হচ্ছে আরও বেশি ভালো লাগছে। তো যাই হোক, কিছু গাছ আমার পছন্দ হয়েছে, এখান থেকে নেব। আর এদিকে দেখো কত রকমের টব, আবার ফুলের গাছও আছে, ইনডোর আউটডোর দু রকমই আছে। এখানে দেখে খুব ভালো লাগছে, বিভিন্ন রকম ফুল, সত্যি নার্সারিতে এলে এত ভালো লাগে। তো যাই হোক, কিছু গাছ ফুল গাছ আমার পছন্দ হয়েছে, নেব। খুব বেশি নেওয়া সম্ভব নয়, কারণ যেহেতু স্কুটি করে এসেছি, ওটা আবার নিয়ে যেতে সমস্যা। তো সেই জন্য দুটো টব নিয়েছি, 2-3টে, আর 2-4টে গাছ পছন্দ করেছি, তো সেগুলোই নেব। তো এই যে ওনারা আমাদেরকে গাড়িতে তুলে দেবেন বলে সব কিছু ভরে নিচ্ছে। তো নার্সারিতে এলে এত কিছু দেখতে পাওয়া যায় না, খুব ভালো লাগে। কত রকম ফুল গাছ, কত রকম এমনি গাছ, দেখে না কত যে ভালো লাগছে, আমার এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। তো যাই হোক, যেতে তো হবেই। তো কয়েক রকম গাছ নিয়ে নিয়েছি, ওনারা আবার গাড়িতে তুলে দিচ্ছেন, বলছে সাবধানে যেতে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। চলো বাড়িতে চলে এসলাম। তো এখন এই গাছগুলো কোথায় রাখবো সেটাই ভাবছি। তো অবশ্যই ছাদে কিছু রাখবো, ঘরে কোথায় কোনটা রাখবো সেটা চিন্তা করছি। তো পাখিগুলোকে আজকে বার করা হয়নি, তো পাখিগুলোকে আগে বার করে নিয়েছি। এরপর একটু ছাদটা পরিষ্কার করে নেব, তারপর ধীরে ধীরে গাছগুলোকে টবে পুড়ে তারপর এই রোদে মানে এই ছাদে সাজিয়ে রাখবো। তো দেখো আজকে কী কড়া রোদটা উঠেছে, বাপ রে বাপ! এই বৃষ্টি এই রোদ, ওয়েদারটা না বড্ড বাজে লাগছে। যখন বৃষ্টি হচ্ছে তখন ওয়েদারটা ঠিক আছে, যখন রোদ উঠছে না বীভৎস গরম। তো যাই হোক, গাছগুলোতে একটু করে জল দিয়ে দিচ্ছি, কী ভালো লাগে। গাছ একটা করে গাছ কিনলে না মনটা এত ভালো হয়ে যায়, বলে বোঝাতে পারবো না। আর আজকে এতগুলো গাছ কিনেছি না, আমি ভীষণ আনন্দে আছি আজকে, খুব ভালো লাগে। আর গাছের পেছনে লেগে থাকতে মনে হয় লেগেই থাকি। যাই হোক, ঘরে তো অনেক কাজ আছে, সেগুলো তো করতে হবে। তো এগুলোকে একটু জল টল দিয়ে তারপর বাকি কাজগুলো করব। খুব বেশি তো বেলা হয়নি, সকাল সকাল বেরিয়ে গেছিলাম, তাই ভাবলাম আজকে একটু ছাদটাও পরিষ্কার করে নিই, আর পাখিগুলোকেও একটু খাঁচাটা পরিষ্কার করে নিই। বেশ কিছুদিন হলো পাখির খাঁচাগুলো পরিষ্কার করা হয় না, তো সেগুলো একটু ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে দিই। আর যখন না পাখির খাঁচাটা পরিষ্কার করব, জল দিলে না ওরা বড্ড ভয় পায়, একটু একটু ভিজিয়ে দিই। আর যা গরম না, গরমে একটু জল দিলে না বেশ আনন্দই পায়। আর ওদেরকে রোদে রাখা যায় না, কখনো বারান্দায় নিয়ে যাই, কখনো আবার ছাদে রেখে দিই। তো যাই হোক, গাছগুলোতে একটু জল দেওয়া হয়ে গেছে, এগুলো এখন একটু ছায়ায় নিয়ে রেখে দিই, আর ছাদটা একটু ধুয়ে দেবো। যতই বৃষ্টি হোক, আমি একটু ভালো করে জল দিয়ে ঝাঁটিয়ে দিলে না যেন মনে হচ্ছে পরিষ্কার হয়ে গেছে, তাই একটু হালকা করে পরিষ্কার করে নিই। চলো আজ আর ভাবছি টবে মাটি এখন দেবো না, টবে ভালো করে সে মাটিগুলোর মধ্যে একটু সার মিশিয়ে রোদে দেবো,
তারপর টবে পুঁতবো। আজকে এখানে জলটা শুকিয়ে যাক, তারপর মাটিগুলো বিছিয়ে দেবো এখানে, কারণ মাটিগুলোর সাথে যদি আমি সারগুলো না মেশাই পরে টবে পুঁততে খুব অসুবিধে হয়ে যাবে। তাই ভাবলাম এখন থাক, আগে রান্নাবান্না আছে, পুজো দেওয়া আছে, ছেলেকে আনতে যাওয়া আছে, তাই ঠাকুরের বাসনগুলো চলো আগে মেজে নিই, তারপর স্নান করে পুজো দেবো, তারপর রান্নাবান্নাও আছে। দেখি ভাবছি আগে রান্নাবান্না করব না আগে পুজো দেবো। সকালবেলা উঠে না বড্ড চিন্তা হয়ে যায় কখন কোনটা কাজ ছাড়বো। ছেলে চলে গেলেও না কাজ যেন আর শেষ হয় না, একটার পর একটা লেগেই থাকে। দেখো আকাশটা আবার মেঘ করছে, একটু করে রোদ ওঠে, একটু করে মেঘ করে। চলে এলাম রান্নাঘরে, স্নানটা ভাবছি পরেই করব। আগে ডিমগুলো একটু ভেজে আজকে ডিমের কোরমা একটু করে নিচ্ছি, একটু বেশি করেই করছি। আর সেটা রান্না করে ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, তো ডিমটা করে তারপরে স্নানে যাব। আর রান্না হয়ে গেল না একটা বড় চিন্তা চলে যায়। তো যাই হোক, দিনের মধ্যে যতগুলো কাজই করি না কেন সবগুলোই যেন মনে হয় এটা হলেই একটু নিশ্চিন্ত। তো যাই হোক, অনেকক্ষণ পর স্নান টান করে আমি পুজো দিতে চলে এসেছি। আবার পুজো দেওয়া হয়ে গেলে ছেলেকে আনতে যাওয়ার একটা তাড়া পড়ে যাবে, তো সেই জন্য তাড়াহুড়ো করে একটু পুজোটা দিইনি। আর পুজো দিলেও না মনে হয় যেন দিনের একটা বড় কাজ হয়ে গেছে, এই রান্না আর স্নান করে পুজো দেওয়া, এই দুটো কাজ হয়ে গেলে না দিনে মনে হয় বাকি কাজ অনেকভাবে হালকা হয়ে যায়। পুজো দিয়ে বেরোতেই বরমশাই ডাকছেন, এই দেখে যাও বাইরে কি এসছে। তো এক্ষুনি দিয়ে গেছে ডেলিভারি বয়টা একটা টেবিল, আর একটা টেবিল বলতে একটা ছোটো টি টেবিল আর একটা টিভি ক্যাবিনেট আনা হয়েছে। দুটোই অনলাইনে অর্ডার করা হয়েছিল, তাই এখন এসে গেছে। তো বেশি দিন হয়নি, 2-4 দিন হয়েছে, 2-4 দিনের মধ্যেই দিয়ে গেছে। তবে টিভি এখনও আনা হয়নি, টিভিটা কদিন পরে আনবো। টিভি ক্যাবিনেটটা আগে এনে রেখেছে। তো এই যে এখানে আছে টিভি ক্যাবিনেটটা, এখানে এই টিভি ক্যাবিনেটটা আবার সেট করতে হবে, তার জন্য আবার লোক আসবে। তো সেই জন্য আমরা ভাবলাম যে টি টেবিলটা আমরা নিজেরাই সেট করিনি, সেটা তো খুব সহজ আছে, কোনো অসুবিধা হবে না। আর টিভি ক্যাবিনেটটা পরে সেট করলেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই দুটো একসাথে চলে এসেছে, ঘর সাজাতে তো বেশ ভালোই লাগে আমার। তো যাই হোক, এখন চলো খুলে দেখি কীরকম এসছে। অনেক দিন থেকেই বর ভাবছে একটা টি টেবিল হলে ভালো হয়। তো ভাবতে ভাবতে অনেক দিন থেকেই অর্ডার করবে করছে। তো যাই হোক, ফাইনালি চলে এলো টি টেবিলটা। আর টি টেবিল ছাড়া না ঠিক হচ্ছিলও না। ছেলে অনেক সময় বসে কিছু খাবে, সব সময় না ডাইনিংয়ে বসতে ভালো লাগে না, এখানে একটু সোফায় বসে চা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য টি টেবিলটা অর্ডার করা হয়েছে। আমিও স্নান টান করে একদম পুজো দিয়ে রেডি হয়ে নিলাম, ছেলেকে আনতে যাবো বলে, টাইমও হয়ে গেছে। তো এটা সেট করে তারপর ছেলেকে আনতে বেরিয়ে যাব। তো ভাবলাম একটু সেট করে দিয়ে যাই, একটু সাহায্য করে দিয়ে যাই। যাই হোক, কেমন হলো টেবিলটা তোমরা জানিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।